উৎসবমুখর নানা আয়োজনের মধ্য দিয়ে ইরানে শুরু হয়ে গেল ইসলামী বিপ্লবের ৪৬তম বার্ষিকী উদযাপন। জাতীয় ঐক্য বিপ্লবী চেতনায় উজ্জীবিত হয়ে দেশ জুড়ে রাস্তায় নামেন লাখো মানুষ। পশ্চিমা আগ্রাসন ও বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বিপ্লবের চেতনায় অটল থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আগামী শনিবারের মধ্যে হামাস সব জিম্মি মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ফিলিস্তিনিদের পুনর্বাসনের প্রস্তাবে সম্মত না হলে জর্ডান ও মিশরের জন্য বরাদ্দ সহায়তা আটকে দেওয়ার হুমকি দিয়েছেন। এর আগে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে হামাস। উল্টো হামাসের এই ঘোষণাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলছে ইসরায়েলি কর্তৃপক্ষ। যদিও শেষ সিদ্ধান্ত ইসরায়েলি নেবে, তবুও আমার পক্ষ থেকে বলতে চাই, আগামী শনিবার দুপুর ১২টার মধ্যে সব জিম্মিদের না ছাড়লে আমার মনে হয় এটাই উপযুক্ত সময়ে যুদ্ধবিরতি বাতিল করার। যুদ্ধবিরতি বাতিল করে দেয়া হোক। এদিকে গাজা দখল নিয়ে একের পর এক বেপরোয়া মন্তব্য করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার পর থেকেই যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মধ্যে দূরত্ব বাড়ছে। বার্তা সংস্থা AFP-কে বিশ্লেষকরা জানান, ট্রাম্পের এমন পরিকল্পনা সৌদি আরব ইসরায়েলের সম্পর্ক গড়ে তোলার পরিকল্পনাকে বাধাগ্রস্ত করবে। ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে আঞ্চলিক সমর্থন গড়ে তুলতে কায়রোতে জরুরি আরব সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এর মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, সৌদি আরবের পর্যাপ্ত জমি আছে, তারা চাইলে তাদের ফাঁকা ভূখণ্ডে ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে। যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের এমন অবস্থানে মর্মাহত আরব দেশগুলো। হুঁশিয়ারির সত্ত্বেও নিরাপত্তার বিষয়টি যুক্তরাষ্ট্র পুরোপুরি এড়িয়ে চলছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। জাতীয় নিরাপত্তা রক্ষায় পিয়ংইয়ং যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়ার বন্দরে যুক্তরাষ্ট্রের পাঠানো সাবমেরিনকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কথা জানায় উত্তর কোরিয়া। জানিয়ে দিয়েছেন, সংঘাত বন্ধে পুতিনের সব শর্ত পূরণ হলেই কেবলই আলোচনা সম্ভব। রাশিয়ার দখলকৃত অঞ্চল থেকে ইউক্রেনের সেনাদের সরিয়ে নিতে হবে। পুতিনের মতো জেলেনস্কিও আলোচনায় বসার জন্য শর্ত জুড়ে দিয়েছেন। তিনি রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, তবে নিশ্চয়তা দিতে হবে যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ইউক্রেনকে সমর্থন দেয়া বন্ধ করবে। সাক্ষাৎকারে জানান তিনি, যুদ্ধকালীন নির্বাচনের কারণে ইউক্রেনের সেনা হারানোর ঝুঁকি রয়েছে। নির্বাচনের সময় যুদ্ধরত সেনারা ঘরে ফিরে যাবে, এতে তাদের মনোবল এবং যুদ্ধ ক্ষমতা কমে যাবে। যুক্তরাষ্ট্রে ঢোকা সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর 25% শুল্ক আরোপ করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা ও যুক্তরাজ্য এই নীতির প্রভাব নিয়ে উদ্বিগ্ন। ট্রাম্প আরও জানান, পাল্টা শুল্ক আরোপ করবেন এমন দেশগুলোর বিরুদ্ধে যারা ইতোমধ্যে মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে। তবে শুল্কের আওতায় কোন দেশ আসবে তা স্পষ্ট করেননি তিনি। বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাচ্ছে, ইউরোপীয় কমিশন এই শুল্ককে অযৌক্তিক বলে অভিহিত করেছে। এমনকি বাণিজ্যিক বিষয়গুলো